একজন মানুষকে আপনি যতই ভালোবাসেন না কেন কখনোই তার মন পাবেন না, কিন্তু একটা বিড়াল পুষে দেখুন, আপনাকে আর তখন মানুষকে ভালোই লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এখন চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। এখানে ধুনা গুঁড়া, জিরা গুঁড়া, মশলা বাটা সবকিছু মিক্স করে সুন্দর করে এটা কষায় নিব। আপনি মশলা যত কষাবেন আপনার তরকারির টেস্টটাও ততই ভালো আসবে। এখানে আমি একটা টমেটো 4 টুকরা করে কেটে নিয়েছি। এখন টমেটোটা মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে নিয়েছি। মাছগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। আমার তো টমেটো আর মাছ দিয়ে এভাবে ভুনা করে খেতে অনেক ভালো লাগে। তরকারিতে টমেটো দিলে তরকারির টেস্টটাই অন্যরকম হয়। মাছটা মশলার সাথে কষিয়ে নিয়ে সেখানে একটু পানি দিয়ে নিব। মাছটা যেহেতু ভাজা তাই এখানে বেশি পানি দিতে হবে না। আপনারা চাইলে এখানে ধনা পাতাও দিতে পারেন রান্নার শেষের দিকে। প্রায় সময় ধনা পাতা দেই, কিন্তু আজকে আমি দেই নাই। এতে দেখুন রান্নার শেষে আমার তরকারিটার কত সুন্দর একটা কালার আসছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। আপনারাও চাইলে রেসিপিটা দেখে বাসায় ট্রাই করতে পারেন। এখন এখানে আমি 4টা বাটার মাছ ভাজি করে নিব। বাটার মাছ ভাজি করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এই মাছটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে। মাছগুলো এক পাশে হয়ে গেছে, এখন আমি একটা একটা করে উল্টে দিব। মাছগুলো করকরে করে ভাজলে অনেক টেস্ট লাগে। যে কোনো মাছই হোক না কেন আলতো আছে ভাজতে হবে, নাইলে কড়াইয়ের তলায় কিন্তু লেগে যাবে, কালো কালো দাগ হয়ে যাবে। আপনারা কি দেখছেন? সে ভদ্র বাচ্চার মতো খাচ্ছে না, ওটাও সে ভদ্রতার মতো কাজ করে নাই আজকে। সকালে ঘুম থেকে উঠে দেখি সে কোথাও নাই। পুরা বাড়ি খোঁজার পরেও তাকে কোথাও পাই নাই। একটা জায়গায় দেখছি সে কোথাও ছিল না। 3 ঘন্টা ধরে তাকে খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। সে আমার কাছে আসছে 1 সপ্তাহ হয়েছে। সে যদি হারায়া না থাকতো তাহলে বুঝতাম না যে সে আমার মনে এতটা জায়গা করে নিয়েছে। তার এই অনুপস্থিতিতে যে আমার এতটা কষ্ট হবে আমি কখনোই বুঝতে পারি নাই। অবশেষে তাকে 3 ঘন্টা খোঁজার পরে দেখি সে বাসার মধ্যেই আছে। আমরা বিড়ালদের ভালোবাসি, কিন্তু তারা মানুষদের মতো আমাদেরকে কখনোই ঠকাবে না। এই পৃথিবীতে তো মানুষ শুধু স্বার্থপর, শুধু নিজেরটাই বোঝে, অন্যকে কখনোই ভালোবাসতে জানে না।